সুজন ছেলেটা আসলেই খুব সহজ সরল, খুবই সাদাসিধে, একদম মাটির মানুষ। আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু ওনার মতো কাউকে দেখিনি। ওনার হাসি, সরলতা এবং ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগে। যদি একবার সাহস করে বলতে পারতাম আমি আপনাকে ভালোবাসি, তাহলে হয়তো আমার পুরো পৃথিবীটাই বদলে যেত। আজকে যেভাবেই হোক ওনাকে আমার মনের কথাটা বলতেই হবে। আচ্ছা, উনি তো আমাকে যেতে বললেন, কিন্তু কোথায় যাব সেটা তো বলেনি। আচ্ছা, এক কাজ করি, ফোন দিয়ে লোকেশনটা জেনে নিই। হ্যালো ম্যাডাম। এই যে মিস্টার হাপকুটিপুতি, আপনি যে আমাকে যেতে বললেন, কিন্তু কোথায় যেতে হবে সেটা তো বললেন না। সরি ম্যাডাম, আসলে আপনাকে লোকেশনটা বলতে ভুলে গিয়েছি। আর ম্যাডাম, আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি। ঝামেলা? কিসের ঝামেলা? কি হয়েছে আপনার? আসলে ম্যাডাম, আমার লটারির টিকিটটা ছিনতাই হয়ে গিয়েছিল। আমি বাবাকে রেখে লটারির টিকিটটা উদ্ধার করতে গিয়েছিলাম। এসে দেখি বাবা নেই। বাবাকে তো আর খুঁজে পাচ্ছি না। কি বলছেন এসব? আপনি এখন কোথায় আছেন? এই তো ম্যাডাম, আমি তো বকুলতলা মোড়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি ওখানে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমার পোলারা তো ছিনতাইকারীর পিছে পিছে গেল টিকিটটা আনার জন্যে। অনেকক্ষণ তো হইয়া গেল, এখনো তো কোনো খোঁজ পাত্তাই দেখতাইছি না। পোলারার কোনো বিপদ আপদ হইল না তো? আমার একটাই মাত্র মা মরা পোলা। এই পোলারার যদি কোনো কিছু হইয়া যায়, এই জগতে আমি কি নিয়ে বাইসা থাকবো? এখনো তো দেখতাইছি না। এদিকে আমি বুড়া মানুষ, রাস্তাঘাটও ঠিক মতো চিনি না। এখন কই যাই আমি আমার পোলাডারে খুঁজি? হে আল্লাহ, আমার একটাই মাত্র মা মারা পোলা, তুমি আমার পোলাডারে সহি সালামতে রাখো। লটারির টিকিটটা উদ্ধার করার ব্যবস্থা করে দিও আল্লাহ, আমিন। না, বাবাকে তো খুঁজেই পাচ্ছি না। কই যে গেল বাবা? আমি তো খুঁজতে খুঁজতে একেবারে শেষ। কোথায় পাবো বাবাকে? এই যে আপনি এখানে, আর আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। আচ্ছা, আপনি কি আপনার বাবাকে খুঁজে পেয়েছেন? না ম্যাডাম, আমি আমার বাবাকে খুঁজে পাইনি। আমার বাবাকে আমি এখানে রেখে গিয়েছিলাম। আসার পর দেখি উনি নেই। উনার তো অনেক বয়স হয়ে গেছে, তো কোথায় গেছে কে জানে। আসলে উনি কোনো কিছু মনে রাখতে পারে না। এক্সকিউজ মি, আমার বাবা আমাকে ফোন করেছে, আমি একটু কথা বলে আসি, আপনি একটু দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে। বস, কাজ তো ওকে। টেটে সাহেব, এখন আমার গাড়ি ফিরছে না কেন? এই তো ম্যাডাম, আর কিছুক্ষণ পরে ওনার গ্যারেন্টি। আমি কোথায়? এখানে কেন? আমি তো হাসপাতালে। কেন ডাক্তার সাহেব, কি হয়েছে আর? বেশ কিছুদিন আগে আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমি আপনাকে হসপিটালে নিয়ে আসছি, আর আজকে আপনার জ্ঞান ফিরছে। কি বলেন, রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম? আচ্ছা, আপনি কে? কি বলেন, আমাকে চিনতে পারছেন না? আমি তো সাংবাদিক ফারিয়া ইসলাম। ফারিয়া ইসলাম? আচ্ছা, আমি তো ফারিয়া নামে কাউকে চিনি না। ডাক্তার সাহেব, উনি কি বলছেন এসব? উনি আমাকে চিনতে পারছেন না কেন? ম্যাডাম, উনি রোড অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পাওয়ার কারণে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। কি বলছেন ডাক্তার সাহেব? তাহলে কি উনি আর কোনোদিনও স্মৃতিশক্তি ফিরে পাবে না? আসলে ম্যাডাম, তার স্মৃতিশক্তি কখন ফিরে পাবে সেটা সঠিক বলা যাচ্ছে না। আচ্ছা ম্যাডাম, আপনারা একটু এখন বাইরে যান, রুগীর রেস্টের প্রয়োজন, একটু রেস্ট করো।
সুজন তো মরে নাই, তাহলে বড় ভাইরে খবরটা জানাইতে হয়। এই কিরে, সুজনের কি অবস্থা? মালটা কি বাইসা আছে না মইরা গেছে? বড় ভাই সুজন তো বাচ্চা আছে। ওই তুই এটা কি শুনাইলি? শালারে গাড়ি চাপা দেওয়ার পরে তোমারে নাই, তাহলে ওরা মারার ব্যবস্থা কর। বড় ভাই ওরে তো মারতে হইব না, ওর স্মৃতিশক্তি তো হারিয়ে গেছে। তুই এটা কি শুনাইলি? তাইলে তুই এক কাজ কর, ওই সুজনের লটারির টিকিটটা কই আছে খোঁজ লাগা, আর ওই সাংবাদিকরে যেমনে পারিস আমার চোখের সামনে আমি দেখবার চাই। ওই আপনারা কি ভাবছেন সুজনের সাথে হাসপাতালে গেছে দেখা আমি কি ভালো মানুষ? আমি একটা পাক্কা হারামি।